আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? ইউটিউব ভাই বোনেরা, আজকে আমি দুইটা রেগুলার কারি নিয়ে আসছি। সবার ঘরে যেভাবে রান্না হয় আমার ঘরে ওইভাবে রান্না হয়, একটু বেশ কম হতে পারে। তো টেকনিক তো এক একজনের এক এক রকম। আমি আজকে একটা চিকেন কষা ভুনা করব, আর একটা টক রান্না করব বোয়াল মাছ দিয়ে, জলপাই দিয়ে, আর কুকিং আপেল দিয়ে। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আমি তো হাঁড়ি বসাই দিছি, দেখুন হাঁড়ির মধ্যে দুটোটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর প্রথম আমি চিকেনটা কিভাবে বসাই ওটা আপনাদেরকে দেখাবো। আর আমার পেঁয়াজগুলা আমি ইদানিং একটু বিজির মধ্যে আছি, বাচ্চারা হলিডে তো, ওই দেখুন পেঁয়াজটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি, লবণ লবণ আর অল্প একটু তেল দিয়ে। পেঁয়াজটাকে বানিয়ে বৌমা দিয়েছে, আমি জাল দিয়ে রেখে ফেলেছি। আমার মেয়েরা এখানে হলিডে হয়েছে তো, ছেলে মেয়েরা তো আসতে যাইতেছে, আজকে চলে যাবে আমার লন্ডনের মেয়ে। তো দেখুন আমি বসাই দিলাম, এক সপ্তাহ তো রয়ে গেল আমার মেয়ে আমার বাসায়। এখন চিকেন কষাটা বসাইতেছি। এখানে দারচিনি, মৌরি, পাঁচফোড়ন, অল্প একটু জিরা আর তেজপাতা দেখুন দিয়ে দিলাম। আর খাই না, এলাচি খাই না বলে দিই না। এই যে আমি এক ঘন্টা আগে দেখুন একটা মুরগ করেছি, মেখে জুকে রেখে দিয়েছি ম্যারিনেশন করে। আর একটা টমেটো দিব ওই মুরগের মধ্যে, আর কিচ্ছু দিব না। তো আমার এই শুকনা উপকরণগুলা লাল লাল হয়ে যাচ্ছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, বিসমিল্লাহ। আর আমি জাল দেওয়া পেঁয়াজ দিব আজকে, আপনাদেরকে বলেছি আমি জানবো আমি কতটুকু দিব। এই পেঁয়াজগুলো বেশি দিতে হয় না। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দেই, একটু কষাবো না তো, একটু পেঁয়াজ বেশি লাগবে। আর দিব আদা রসুন। এই দেখুন আদা রসুন আমি নিজে ব্লেন্ডার করে রেখেছি। আদা রসুন দিচ্ছি আমার পরিমাণ মতো। আর আমি চিকেনের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তাই আর লবণ দিব না। এখন শুধু একটু নাড়াচাড়া করে আমি চিকেনটা ঢেলে দিব। আজকে কোনো সবজি দিব না চিকেনের মধ্যে, শুধু একটা টমেটো দিব। আই হোপ আপনাদের ভালো লাগবে। দেখুন গোলানো পেঁয়াজ দিয়ে কিভাবে রান্নাটা করি। আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর লবণ চিকেনের মধ্যে আছে। আর নামাবার আগে একটু দিয়ে দিব, ওই একটা টমেটো। এখন দেখুন আমার এগুলো গোলানো পেঁয়াজ তো, এখন আমি চিকেনগুলা ঢেলে দিচ্ছি। এই যে সব রকমের মরিচ মশলা এটার মধ্যে আছে। এখন শুধু নাড়াচাড়া করব। এই যে
শুধু এগুলা এইভাবে নাড়তে চাড়তে হবে, আর কিছু না। এগুলা এইভাবে আস্তে আস্তে হোক, লবণ দেওয়া আর সব মরিচ মশলা দেওয়া। আমি ওই পাশে নিয়ে নিব চিকেনটা। আর একটু টমেটো পিউরি দিব একটু পরে। আমি বোয়াল মাছের মাথা মুথা মাছ সবকিছু মিলিয়ে ঝুলিয়ে একটা টক রান্না করব। এই দেখুন বরাবরের মতো টমেটো পিউরি দিব একটু, মজাও হবে, কালারও হবে, টক টক মিষ্টি মিষ্টি লাগবে। এই যে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ধরে নিন ভর্তি করে 1 চামচ হবে 4 চামচে। আর কাঁচা মরিচ আপনারা খেলে দিবেন। আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি, আর বেশি মরিচ আর দিব না। আপনারা চাইলে আস্ত মরিচ দিতে পারেন এটার মধ্যে। এটা কষা বোনা হবে এইভাবে নাড়তে চাড়তে। এখন আমি আমার এই হাঁড়িটা এখানে নিয়ে আসি, আর এখানে টক বসাবো। বিসমিল্লাহ। আমার চিকেনটা আস্তে আস্তে কষা বোনা হবে। এই হোক। এখন বসাবো টক। একটা একটা করে রান্তাম, আজকে দুটো একসাথে রেঁধে ফেলতেছি। একটু বাইরে যাব শপিং এর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই দেখুন এখানে ফ্রোজেন রসুন অনেকটা, এখানে হোল একটা আর আরো একটু বেশি হবে। দেখছেন রসুন, শুধু রসুন দিব। বিসমিল্লাহ। রসুন দিব আর পেঁয়াজ দিব আর হলুদ, আর কিছু দিব না। এই দেখুন কুকিং আপেল, এই দেখুন এখানে 5-6টা জলপাই। কাঁচা বোয়াল মাছ দিয়ে রান্না করবো। এই দেখুন মাছ, অনেকটা মাছ। টক রান্না করবো তো কাঁচাই রেঁধে ফেলবো। এই একটু লাল হতে দেই, আর আমার চিকেনটা আস্তে আস্তে কষা বোনা হবে। এই হাঁড়িগুলা একটু গাঢ় জাতীয়, আর রান্না খুবই স্বাদ হয়। আস্তে আস্তে হোক, আমি বসানোটা শুধু আপনাদেরকে দেখাইতেছি। আর পুরা রান্নাটা দেখাইতে পারবো না, কারণ বেশি লম্বা হয়ে যাবে। তাই একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন আমার সাথে। যদি পুরাটা দেখাতে যাই 1 ঘন্টা সময় লাগবে। চিকেন ভুনা তো কষা কষা হবে, সময় নিবে। এই দেখুন অল্প একটু গরম পানি, কেটলের গরম পানি দিলে দিতে পারি। এগুলো আস্তে আস্তে এইভাবে হোক কষা ভুনা। শুধু একটা টমেটো দিব নামাবার সময়, টমেটো দিব আর ধনে পাতা। এই দেখুন আমার রসুনগুলা লাল লাল হয়ে গেছে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তাও গোলানো পেঁয়াজ দিব। এই যে বিসমিল্লাহ। এই আমি আমার পরিমাণ মতো দিলাম, এর চাইতে বেশি দিব না, কারণ এটার সাথে আপেল পড়বে আর জলপাই।
এখন দিব পরিমাণ মতো লবণ। 1 চামচ ভর্তি করে দিচ্ছি, আর অল্প একটু দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। আর দিব শুধু হলুদ। এই দেখুন 1 চামচের মতো হলুদ দিলাম। হলুদ, রসুন আর পেঁয়াজ, লবণ, আর কিছু এই টকের মধ্যে আমি দিব না। মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, আমি দেব না। আমার মেয়ে ওই লন্ডনের, আমার সেকেন্ড মেয়েটা, আমার 3টা মেয়ে 2টা ছেলে, আমার সেকেন্ড মেয়েটা এই আর কারি পাউডার একটু দিব, অল্প একটু, শুধু কারি পাউডার দিব। এই যে অল্প দিচ্ছি, আর এটার সাথে কোনো মরিচ মশলা দিব না। দেখুন এগুলা গোলানো পেঁয়াজ আর রসুন তো দিয়েছি অনেকটা, একটা আরো হাফ থেকে একটু কম হবে। এই দেখুন এগুলা বেশি আর করতে ভাজতে হয় না। এখন আপেল, কুকিং আপেলটা দিয়ে দিচ্ছি, এখানে একটা কুকিং আপেল। মাছ ধুইতে সময়, এই যে কাঁচা মাছ ধুইতে সময় আমি অনেকটা লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাছগুলাকে কচলে কচলে ধুয়েছি। কাঁচা মাছের কোনো গন্ধ থাকবে না। আরো প্রয়োজন পড়লে আমি লেবুর রস দিব। যদি টক কিছু কম হয় তাহলে আমি লেবুর রস দিব। এই যে আমার চিকেন থেকে পানি বের হচ্ছে, আর একটু বুনা বুনা করে অল্প একটু পানি দিব, বেশি দিব না, অল্প। এই দেখুন চিকেন থেকে পানি বের হচ্ছে। অল্প যদি পানি দেই না তাহলে আমার চিকেনটা ভেঙে যাবে। এই যে অল্প একটু পানি দেব, এখন দিব না, আর একটু কষা বুনা হোক, আর একটু হোক। আমার এই আপেলটাকে আমি একটু ম্যাশ করব। আপেল আর একটু পানি দিচ্ছি, হট ওয়াটার। আমি আপেলটাকে আর পেঁয়াজটাকে একটু ম্যাশ করব, আর একটু এগুলা জাল হোক। আপনারা প্লিজ আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন। একটু পরে এই মাশার দিয়ে ম্যাশ করব, একটু পর। আর মাছগুলাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর ঝোল দিয়ে দিব। ঝোল দিব একটু বেশি, আর দিব জলপাই। তারপর দিব কাঁচামরিচ, দেব না, এটার সাথে খাবে না বাচ্চারা আমার। ছেলেরা তো মাছ খায় না, আমার মেয়েরার কথা বলছি। কাঁচামরিচ দেব না এটার মধ্যে। এইটার মধ্যে দেওয়া যেতে পারতো চিকেনের মধ্যে, তাও আমি নাগামরিচের পিকল দিব একটু নামাবার সময়। এই দেখুন অল্প একটু পানি দিচ্ছি, শুধু একদম অল্প। এই যে আমার চিকেনটা মাখা মাখা বুনা হবে তো, এই আমার মাখা মাখা, আর এর থেকে বেশি আমি পানি দেবো না। এগুলা রোস্টার চিকেন, বেশি পানি খাটে না এই চিকেনের মধ্যে। এই যে আর অল্প একটু দিয়ে দিই, অল্প। এই যে এখানে ধরে নিন গ্লাসের হাফ গ্লাস পানি দিছি আমি।
এই দেখুন এই টমেটোটা এখন দিয়ে দিব, চিকন চিকন করে স্লাইস করেছি। আর অল্প একটু নাগামরিচ দিব, নাগামরিচের পিকল শুধু ঘ্রাণের জন্য। আমি নিজে বানিয়েছি এটা শুধু কিনা এই জারের মধ্যে ঢেলে ঢেলে এই দেখুন রেখে দিয়েছি। একটু বড় করে রাখছি, দেখুন এই দেখুন বড় বড় করে রাখছি। তো আমি অল্প একটু দিচ্ছি, শুধু ঘ্রাণ হবে। এই দেখুন অল্প দিচ্ছি, হাফ চামচ, ঘ্রাণের জন্য। ঝাল খুব বেশি ঝাল হবে। আমি যখন এই নাগামরিচের পিকল বানাই তখন আমি কাঁচামরিচের সাথে দেই, কারণ শুধু নাগামরিচ দিলে খুব বেশি ঝাল হয়ে যায়। এই যে আমার আস্তে আস্তে হোক চিকেনটা। আমি জালটা কমাই নিচ্ছি হাফ ফ্লেমের মধ্যে। আর নামাবার সময় শুধু ধনেপাতা দিব। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। আর এখন হলো টকের পালা। দেখুন এই যে টকের মধ্যে এখন মাশার দিয়ে মাশ করব। এই চিকেনের তো পানি দিয়ে দিছি, দেখাইছি আপনাদেরকে। দেখুন এগুলো আস্তে আস্তে হোক, আমি জালটা একদম কমাই ফেলি। আর এই দেখুন টক, এই দেখুন আমি আপেলটাকে মাশ করে নিচ্ছি, পেঁয়াজটাও মাশ হয়ে যাবে। আমি আর একটু জাল কমাই ফেলি, আমার হাতে আগুন লাগতেছে। দেখুন খুব সুন্দর একটা মাসি মাসি হবে। এটা কুকিং আপেল, একটা কুকিং আপেল আছে এখানে। এগুলো আমরা সুপার স্টোরে কিনতে পাই। তাও আমি আরো জলপাই দিব। টক দেখেন, টকের তরকারিতে একটু বেশি টক না হলে মজা লাগে না। আর 1 চামচ ব্রাউন সুগার দিব। এই দেখুন একদম আমি এটাকে নরম করে ফেলেছি। অল্প একটু কেটলের হট ওয়াটার দিব এটা ধুয়ে, আর মাছটা ঢেলে দিব। এই দেখুন ঘনত্বটা, এই দেখুন কি ঘন হয়েছে। বেশি রসুন দিতে হয়। এখন মাছগুলা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। এই যে আমার চিকেনগুলা হচ্ছে, আমি ধনেপাতা দিব আপনাদের সামনে। আর এখন আমি মাছের আগুনটা ফুল আগুনে নিয়ে আসলাম। এই দেখুন একবার নাড়বো, শুধু একবার নাড়াচাড়া করবো, আর আমি নাড়বো না। এটার সাথে মাছও আছে, মাছের মাথাও আছে, বোয়াল মাছের। আর নাড়াচাড়া করবো না। এইভাবে মাছটাকে ডুলে ডুলে রেঁধে ফেলবো। এই দেখুন আমি জলপাইটা দিয়ে দিচ্ছি। অনেকটা জলপাই, এখানে 5-6টা হবে, কারণ এই দেশের জলপাইতে এগুলাতে ফ্রোজন, এগুলাতে বেশি টক থাকে না। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি দিব না, টোটালি বলতেছি, কারণ আমার মেয়েরা এই টকটাতে মরিচ খায় না। এই আমি 1 চামচ ব্রাউন সুগার দিচ্ছি, এই যে 1 চামচ, আর অল্প একটু দিব। এই যে একটু মিষ্টি মিষ্টি টক টক লাগবে, খুব বেশি টক হবে এখানে। কুকিং আপেল একটা, একটু বড় সাইজের, আর 5-6টা জলপাই। এই মাছগুলো একটু এইভাবে, আর নাড়াচাড়া করবো না, এইভাবে আমি জলদি আপনাদের মাছ থেকে চলে যাব।
এখন আমি চিকেনের মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এগুলা ফ্রোজেন ধনেপাতা। আজকে বাজারে যাব তো আজকে ধনেপাতা আনবো ফ্রেশ। এই যে চিকেনের মধ্যে ধনেপাতা দিচ্ছি আর মাছের মধ্যে পানি দিয়ে আমি ভিডিওটা অফ করে ফেলবো। আমি টকের তরকারির মধ্যে ঝুল দিয়ে আপনাদের মাছ থেকে চলে যাব। এই যে দেখুন চিকেনের মধ্যে আমি আপনাদেরকে আবারও দেখাই। এই দেখুন খুব সুন্দর কারি হচ্ছে, মাশাআল্লাহ, খেতে মজাও লাগবে। এই হোক এগুলো আরো 10 মিনিট, আর এগুলা হতে হতে আরো অনেকটা সময় লেগে যাবে, আরো 15-16 মিনিট লাগবে। টকের মধ্যে একটু পানি দিব আমি। এই যে এখানে ধরে নিন 2 গ্লাসের মতো, কারণ টক তো টকের মধ্যে একটু জাল খাবে আর এগুলো একটু বেশি পানি দিতে হয়। 2 গ্লাস হবে এগুলা কেটলের হট ওয়াটার। এই দেখুন একটু পানি থাকবে, জাল খাবে আরো। এই ফুল আঁচের মধ্যে আছে, জাল খাবে আরো 15-16 মিনিট। আর চিকেন তো দেখাইলাম। তো আজকে এতটুকুই ছিল ভাই। আপনারা সবাই তো পারেন এক যখন আমরা টক রান্ধি 2-3 রকম করে। এইটা হলুদ টক, রসুন বেশি দিয়ে, পেঁয়াজ দিয়ে, কুকিং আপেল, জলপাই দিয়ে। আর ওইটা শুধু চিকেন কষা বুনা, সাথে একটা টমেটো দিয়ে। আপনারা চাইলে দুনো কারিতে কাঁচামরিচ দিতে পারেন। তো দেখাইলাম, আবারও শেষ দেখা দেখে ফেলুন। এই চিকেনটাও দেখে ফেলুন। এই দেখুন আরো 5 মিনিট হলে এটা নামিয়ে ফেলবো লবণ দেখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আর বলবেন আপনাদের কেমন লাগলো। আমার টকের তরকারি আরো 15-16 মিনিট হতে হবে, কারণ কাঁচা মাছ তো যত জাল খাবে তত মজা লাগবে। তো আর কি বলবো, আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে হেরান হয়ে গেছি। তো আজ এই পর্যন্ত ছিল, তাহলে আসি। আসসালামু আলাইকুম।